গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি, ধরো ওখানে 11:30 মতো বাজে গেছে গা। তো আজকে সবাই আমরা নিরামিষ খামো। পয়লা বৈশাখের পরের দিনের ব্লগটা কন্টিনিউ তো করতে পারি না, তোমরা জানোই আমার দিতে একটু লেট হয়ে যাগা। তো আজকে নিরামিষ খামো আমরা সবাই, কালকে মার বাড়িতে যাওয়ার প্ল্যান আমরা। তো তোমরা তো আশা করি ভিডিও মানে টুকিটাকি ভিডিও তো দেখছোই। তো তোমরা তো বুঝছো যে আমরা মার বাড়ি গেছি বাবুনরে ঘাটে নামানোর লেগিয়া। তো এখন 11:30 বাজে, সরি 10টার মতো বাজে। তাই এদিকে মা রান্না বসাই দিছে, মারে টুকিটাকি করে দিছে। আমি নিরামিষ রান্না যদি করি তাহলে বাড়ির কেউ আর খাইতে পারতো না। তো হের পাপাই দিয়ে ঘুমাইতেছে আর হে মোবাইল দেখতেছে না, মানে কিপ্যাড ফোন দিয়ে মার ফোনটা দিয়া টুসির সাথে খেলতেছে আর কি। তখন ঘুমের থেকে উঠে এও একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসে, আয়া বইলো, বইয়ে সবাই মিলে গল্প টল্প করলাম। করে সেরে ফুটতে সকালে খাওয়া দাওয়া করছি না, সকাল সকাল স্নান টান করে লাইছি, কারণ আগের দিন তো আমিষ খাওয়া হয়েছে, নিরামিষ তো স্নান টান না করে খাইতে পারতাম না। তো ওইদিকে বাবুনে খেলতেছে, বাবুন স্নান করে সারছে না, কোনো হ্যাঁ একটু খেলবো, খেললে সেটা স্নান করে খাওয়াই আরে ঘুম পাতাইলাম। কারণ হ্যাঁ তো রৌদ্রর মধ্যে বাইরে এত পরিমাণে রৌদ্র, আমরা বাড়ির মধ্যে খোলা বাড়ি তো, মানে সারাদিন রৌদ্র লাগে। তো এরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এরে ঘুম পাতাই লাইছি। আমরা ওইদিকে খাইয়ে টাইয়ে সারছি, ধরো ওখানে 2টার মতো বাজে গেছে গা। তো মাও রান্না করতেছে টুকিটাকি, নিরামিষ হিটা রান্না করতে তো অনেকটা টাইম লাগে না, নিরামিষ তো আয়োজন করতে অনেক সময় লাগে। তো ওইদিকে নিরামিষ তরকারি রান্না করছে, এরপরে পাঁচ জাতের ভাজা সব কিছু একখানে মিলে সেটা ভাজা করছে। আর পনির আলু দিয়ে সয়াবিন করছে, মানে পনির দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোলের মতো করছে আর কি। একটু ঝোল রাখছে কারণ ডালটা করছে না, একটা কিছু তো একটু ঝোল টোল করতে লাগবে না। তো এদিকে আমি আবার আমার ফেসটা একটু দেখাই নিলাম। তো এদিকে বিকাল হয়ে গেল, বিকাল হয়েছে পরে বাবন ঘুমের থেকে ওইটা খেলতেছে, এই মাত্র খালি ঘুমের থেকে উঠলো। তো বনু আইসে, বনু আজকে আসিল, আজকে লিভ লইছে তাই অফিস থেকে। আজকে হচ্ছে কি বার? সোমবার। হ্যাঁ, রোববারে পয়লা বসে গেছিলো, সোমবারে লিভ লইছে তাই। তো আজকে বাড়িতে ছিল, কালকে তো আমরা যাও মার বাড়ি, তাইও সকালবেলা কালকে আবার অফিসে আয় পড়বো। তো এদিকে আয়েসে রেহের সাথে একটু খেলতেছে আর কি। দেওয়া হয়তো বাবন খোলা বাড়ি পাইলে কত খুশি। সারা বাড়িতে কাপড় চড়ে না, কারণ কালকে যে মার বাড়িতে যায় ফোরম সবজি কাপড় টাপড় ধুইয়া দিতে লাগে না, তো ওই মোটামুটি অনেকটা ড্রেসই ধুইয়া দিছি, সব কিছুই ধুয়ে দেওয়া হয়েছে পরিষ্কার টরিষ্কার করে সব কিছু। তো এদিকে এরা দুজন ফুটবল খেলতেছে আর কি তা করবো। মা মা আইসে, এরপরে আমার ভাইয়ের মেয়ে যেমন ছোটো মা সনমাও তাইও আইসে। তো তাই গিয়ে উঠানো খেলে না এর সাথে, তাই একটু দৌড়াদৌড়ি কমে করে, তাই অনেক ঠান্ডা। আমরা হের তুলনা অনেক ঠান্ডা, এমনি দুষ্টামি তাই কমই করে, তাই খেলে টেলে কম, কিন্তু ঘরের মধ্যে খেলে আর কি। আর লঙ্কা তো হয়েছে, আমরা তাই নে লেজ দিয়ে দিছে, একটা না 5টা লেজ দিয়ে দিছে আমরা তাই রে। তো এদিকে তারা খেলছে, বিকাল ধরো ঘন্টা 1.5 ঘন্টার মতো খেললে লাগছে। এত গরম, বিকালবেলা পর্যন্ত গরম লাগে। বাবুন আছে না, সবসময় যে জুতা পরে অভ্যাস, সে খালি পায়ে মানে মাটির মধ্যে খেলতে পারে না। একটু সময় মাটির মধ্যে আসিল খালি পায়ে, পরে নিজে নিজে আয়ে সেটা কাপড় দিয়ে পায়ের নিচটা মুছতেছে, মানে হের পায়ের নিচটা জ্বলতেছে, তারপরে তাড়াতাড়ি করে জুতা পরে দিছি, একটু সময় খেলতে পারছে না। তো আমি এদিকে সবার সাথে বই একটু গল্প করতেছি, ফাঁকে ফাঁকে আবার ভিডিও বানাই লিতেছি। স্নান টান করে দেখো সিঁদুর দিছি না এখনো, মুখটা কীরকম ফ্যাকাশে লাগতেছে। দিয়া দেবো একটু পরে। তো বনুরে গেছি তুই হেরে লয়ে এসে একটু গুইরা অনেক সময় তোর লগে খেলছে, দেখো ঘাইমা একবারে স্নান করে লেছে। ঘরের মধ্যে ফ্যান চালে থাকলেও ফ্যানের ভিতরে থাকতো না, কারণ বিকালবেলা না, ঘরের মধ্যে আগরতলা যদি থাকি তাহলে তো বিকালে ঘুমের থেকে ওইটা গড়েই থাকে বেশিরভাগ, কিন্তু বাড়িতে আইলে তো বুঝোই সারা পায়। তো এই পাঠাটা আনা হয়েছে কালকে মার বাড়ি, একটা বাবনের একটা মানুষই আসিল তাহলে দেওয়ার লিগা। তো ওখানে কইতাই না, বাকিটা কালকে দেখা যাবে, মা ওই জানে। আগে তো কইয়া কোনো কিচ্ছু হয় না, বাকিটা মার আশীর্বাদ, মা যদি না চায় কোনো কিচ্ছুই হইতো না। তো বোন এসে হেরে লইয়া একটু যাইতেছে গা, কইছে যা একটু ঘুরাই টুরাই লইয়া, মানে রাস্তার মধ্যে ঘুরবো আর কি। তো ভাইয়ের মেয়ে যে আছে হে তাইর লোক আইলই বাবার বাড়ি গেলে তার সাথে খেলে। তো ওইদিকে মা তাইরে লইয়া যেতেছে আর হেও তাইরা, তারা দুজন হাঁটতে হাঁটতে যাইব। কুলে কুলে উঠে যেত না, কারণ বাবুন যখন থেকে হাঁটা শিখছে তখন থেকে হে হাইটই যায়, কুলে খুব কমই উঠে। গাড়িটা ধর রাস্তার মধ্যেই রাখছে, এত ধুলাবালি আর কইয়া লাভ নাই, সাদা গাড়ির ইজ্জত থাকে না একবারে, এত পরিমাণে ময়লা হয়। দেখুন আমরা বাড়ি থেকে ভিউটা খুব সুন্দর। তো এইখান থেকে 2টা ক্ষেত আমরারই, বলতে আমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুরের আর কি। তো
তোমরা ভিউটা দেখাই দিলাম কত সুন্দর লাগে। দুইজন দেখো না, একটা আমার মা একটা আমার বাবা হাইটটা হাইটটা যাইতেছে কুডুর কুডুর করে ছোট্ট আবু। তো আই করছি সন্ধ্যা হয়েছে, একটু চাটা করতেছি, চা করে সেটা বাবুনের লেগে একটু খাওয়া দাওয়ার বানাই লিছি। সেরে খাওয়াই সেরে আই করছি বাজারও। বাজার হয়েছি হের লিগে একটা ধুতি লওয়া লাগে, তারপরে একটা গামছা নিমু, হের পাপার লেগে একটা ধুতি একটা গামছা টুকিটাকি এই জিনিসটি কিনে আনিমু। আগরতলাতে কিনা আনার টাইম পাইছি না যে কিনে আনবো। তো আয়া সেটা সেবরি বাজারে গেছি, গিয়ে সেটা হের লিগে সব কিছু হের লিগেও নিলাম, প্লাস হের পাপার লিগেও নিলাম। আমার লিগেও একটা শাড়ি নিয়ে নিছি, রেড আর হোয়াইটের মধ্যে যে শাড়িটা, এই শাড়িটা নিছি। তো বাড়িতে এসে পরে মৌরে কইছি একটু মেহেন্দি করে দো, এমন তো করি না, হের অন্নপ্রাশনের সময় করছিলাম, তারপরে আর মেহেন্দি করা হয়েছে না। তো আজকে একটু মেহেন্দি করতেছি আর কি। আগে মেহেন্দি করতে অনেক ভালো লাগতো, মানে আগে না অক্ষণে মেহেন্দি করতে ভালো লাগে, কিন্তু অক্ষণে মেহেন্দি একটু কম করি আর কি, অক্ষণে বেশি একটা ভালো লাগে না করতে। তো পরের দিন সকাল হয়ে গেছে, ধরো মঙ্গলবার অষ্টমী স্নান আজকে, বামুনের যে ঘাটে নামামু। তো সবাই রেডি রেডি হয়ে বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম গা। এখন সকাল ধরো 6:30টার মতো বাজে, 6:30টার সময় বাইরে হয়ে গেছি, কারণ আমরা তো খোয়াইর থেকে যাবো প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগে যাবো গা। দেরি করে বাড়িলে আবার তিথি হয়েছে মানে অষ্টমী স্নান সারাদিনই, কিন্তু 10:30টার মধ্যে আর কি ঘাটে না, মানে কি কয় অমৃত যোগ না কি তা বলে ভালো আছে এই ইয়েটা। তো 10:30টার মধ্যে আমরা ঘাটে নামাই দিব। তা আমরা প্রায় ধরো ওখানে 7:30 6:30 থেকে তো বাইরেছি আমরা 8:30 9টা 9:30টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি গা। আর এত পরিমাণে মানে রাস্তার মধ্যে মানে ধরো 10খানে চেকিং করছে গাড়ি। তো অবশ্য ওখানে ইলেকশনের লিগে হয়তো বা চেকিং করে, মানে কন্টিনিউ কতটুকু পরে পরে চেকিং করতে আসছে। সকালবেলা যাইতে এমনি কোনো অসুবিধা হয়েছে না গাড়ির মধ্যে। তো আমরা তো সবাই উপাস যেতেছি, সকালবেলা একদম নির্জল উপবাস করতেছি সবাই, মানুষই তো বাবনে। তো তারা দুজন দেখো গাড়ির মধ্যে কি পরিমাণে ঘুমাইতেছে, দুজনে মিললে একদম ঘুমের কি অবস্থা। 9:30 বেজে আছে গিয়ে পৌঁছে গেছি গা। তো গাড়ি রেখা সেটা তখন সব কিছু লুয়ে আমরা বাইরে হয়ে যেতেছি গা, গিয়ে সেটা ভিতরে ঢুকুম। আমরা মানে যার দোকানে যে দাদার দোকানে যাই, তো আমরা তাই নিয়ে দোকানে সবসময় যাই। তো আগে ফোন করে কয়ে রাখছে আমরা সবাই আইমু, মানে যামো আর কি, এত মানে সবাই কথা কয়ে রাখছে। তারপরে কি কয় যার বলি আছে তারা বলে টিকিট লুয়ে রাখতে লাগে আগে। তো ওই আগে দাদা ওই আগে টিকিট লুয়ে রাখছে। তো আমরা সবাই গেছি, টোটাল 12 জনের মতো গেছি। সুদীপা তারাও আইতাছে, তাদের গাড়িটা গ্যাস ভরতে গেছিলো, তো একটু লেট হয়ে গেছে গা। বাবা তারা যে গাড়িতে আসছিলো, আমরা গাড়িতে আসছিলাম, মা আমি মৌ হের পাপা আসছিল, আর আরেকটা গাড়িতে যে আছে ভাইটাই, তারা সবাই আছে। তো এই গাড়িটা আইতাছে। তো আমরা আয়েসের আগে ড্রেস চেঞ্জ করে লইলাম, স্নানে ঘাটে নামাইলে তো তো আয়াসের আগে আমরা ড্রেসটা চেঞ্জ করে লেছি, তারা আইলে ঘাটে নামাইলাম। তো বাকি পার্টটা পুরোটা তো একটার মধ্যে দিতে পারছি না, বাকি পার্টটা আমি আরেকটা পার্টে শেয়ার করবো, পার্ট 2 করে শেয়ার করবো, কারণ একটা পার্টে অনেকটা হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে গা। সো টাটা বাবাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার লেগে নেক্সট পার্টটা আর কি, কারণ পুরাটা পার্টে এমনিতেই অলরেডি 8.5 মিনিটের মতো হয়ে গেছে গা। তখন গিয়ে সেটা ওই তারা দুজন একটু দাঁড়িয়ে রয়েছে, তো আমরা টুকিটাকি ফটো তুললে লইলাম, কেন বেশি দেরি করছি না, কারণ তারা আইফোন লই আমরা গার্ডেনে মেরে। তো টাটা বাবাই।